বিসমিল্লাহির রহমানির রহিম। ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শেষ নবী থাকেন? আজকের আলোচ্য বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনায় আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যেটিকে কাদিয়ানী মতবাদের অনুসারীরা বারবার সামনে নিয়ে আসে। তারা প্রশ্ন করে, যদি হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে পুনরায় অবতরণ করেন, তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী থাকেন? প্রথম দৃষ্টিতে প্রশ্নটি অনেকের কাছে যৌক্তিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই প্রশ্নটি সৃষ্টি হয়েছে নতুন নবী হওয়া এবং পূর্ববর্তী নবীর পুনরাগমন, এই দুই বিষয়কে এক করে ফেলার কারণে। আজ আমরা কোরআন, সহিহ হাদিস, সাহাবায়ে কেরামের বক্তব্য এবং পরবর্তী যুগের ইমামদের বক্তব্য এবং স্বয়ং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নিজের উক্তি আমরা দেখব। ঈসা আলাইহিস সালামের অবতরণ কোনো নতুন নবুয়ত নয়, বরং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ারই অন্যতম প্রমাণ। প্রথমে কোরআনের আলোকে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীগণের সর্বশেষ। এই আয়াতে খাতামুন নাবিয়্যিন শব্দটি এসেছে। সমস্ত মুফাসসির, মুহাদ্দিস এবং ইসলামী আকীদার ইমামগণ এর অর্থ করেছেন নবুয়তের সমাপ্তি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নতুন কোনো ব্যক্তি নবী হবেন না। এখানে লক্ষণীয়, আয়াতের কোথাও বলা হয়নি পূর্ববর্তী কোনো নবী পুনরায় পৃথিবীতে আসতে পারবেন না, কারণ যিনি আগে থেকেই নবী তিনি পুনরায় পৃথিবীতে আসলেও নতুন নবী হচ্ছেন না। দ্বিতীয়ত, সহিহ হাদিস কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, আমার পরে কোনো নবী নেই, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি। এই হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমেও বর্ণিত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নবুয়তের দরজা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন লা নাবিয়্যা বাদি একথা বলার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অসংখ্য সহিহ হাদিসে বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম শেষ যুগে অবতরণ করবেন। এখন প্রশ্ন, এই দুটি হাদিস কি পরস্পর বিরোধী? কখনোই নয়, কারণ ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী হচ্ছেন না, তিনি বহু শতাব্দী পূর্বেই নবী হয়েছেন। তার অবতরণ হবে একজন নতুন নবী হিসেবে নয়, বরং একজন পূর্ববর্তী নবী হিসেবে। তৃতীয়ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। তুমি কি সন্তুষ্ট নও যে আমার নিকট তোমার মর্যাদা হবে মূসার নিকট হারুনের মর্যাদার মতো? তবে পার্থক্য এই যে আমার পরে কোনো নবী নেই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঘোষণা করেছেন লা নাবিয়্যা বাদি। লা অর্থাৎ নেই, নাবিয়্যা কোনো নবী, বাদি বাদ মানে পর, শেষে ইয়ায়ে মুতাকাল্লিম মানে আমার। লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই। এটি একটি সর্বজনীন ঘোষণা, অর্থাৎ নতুন করে আর কাউকে নবী বানানো হবে না। চতুর্থত, তাহলে ঈসা আলাইহিস সালাম কেন আসবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। তিনি বলেছেন, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, শূকর হত্যা করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, জিজিয়া রহিত করবেন, ইসলামী শরীয়ত অনুযায়ী বিচার করবেন। লক্ষ্য করুন, কোনো হাদিসে নেই তিনি নতুন শরীয়ত আনবেন, নতুন ওহী আনবেন, নিজেকে নতুন নবী ঘোষণা করবেন, বরং সব হাদিসে এসেছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুযায়ী বিচার করবেন, অর্থাৎ তিনি উম্মতে মুহাম্মদীর একজন ন্যায়পরায়ণ শাসক ও একজন উম্মত হিসেবে পৃথিবীতে আসবেন। পঞ্চমত, যদি তিনি নবী হন তাহলে উম্মত কিভাবে তিনি? এখানে কাদিয়ানী আপত্তির মূল। তারা মনে করে যে ব্যক্তি নবী সে কখনো অন্য নবীর উম্মত হতে পারে না, কিন্তু ইসলামের আকীদা বলে ঈসা আলাইহিস সালামের নবুয়ত পূর্বেই প্রতিষ্ঠিত, তিনি নতুন নবুয়ত নিয়ে আসবেন না, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসারী হিসেবে আমল করবেন, এতে তার পূর্ববর্তী নবুয়ত বাতিল হয় না, আবার নতুন নবুয়তও সৃষ্টি হয় না। ষষ্ঠত, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য। কাদিয়ানীরা আরেকটি বক্তব্য খুব বেশি প্রচার করে। তারা বলে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তোমরা খাতামুন নাবিয়্যিন বলো, কিন্তু তারপরে আর কোনো নবী নেই বলো না। এরপর তারা দাবি করে, দেখুন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন রাসূলুল্লাহর পরে নবী আসতে পারেন। কিন্তু সত্যিই কি তিনি এটাই বোঝাতে চেয়েছেন? একদমই না। বরং কাদিয়ানী সম্প্রদায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্যের প্রসঙ্গ কেটে প্রচার করে। ইমাম ইয়াহইয়া ইবনে সাল্লাম রাহমাতুল্লাহি আলাইহি এর তাফসীরে বর্ণিত আছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, লা তাকুলু লা নাবিয়্যা বা'দা মুহাম্মাদিন ওয়া কুলু খাতামুন নাবিয়্যিন ফা ইন্নাহু ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়ামা হাকামান আদালান ওয়া ইমামান মুকসিতান ইলা আখিরিল হাদিস। অর্থাৎ তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নেই এভাবে বলো না, বরং তিনি নবীগণের সমাপ্তকারী বা তিনি নবীগণের শেষ
একথা বলো। কারণ ঈসা আলাইহিসসালাম একজন ন্যায় বিচারক ও ইনসাফ প্রতিষ্ঠাকারী ইমাম হিসেবে অবতরণ করবেন। অনুবাদ শেষ হলো। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্য নতুন নবীর আগমন প্রমাণ করা নয়, বরং তিনি বুঝিয়েছেন মানুষ যেন ঈসা আলাইহিসসালামের অবতরণকে ভুলভাবে না বুঝে। কারণ ঈসা আলাইহিস সালাম নতুন নবী নন, তিনি পূর্বে থেকেই একজন নবী, অর্থাৎ লা নাবিয়্যা বাদাহু এর ভুল ব্যাখ্যা করে কেউ যেন ঈসা আলাইহিস সালামের অবতরণ অস্বীকার না করে। সুতরাং এই বক্তব্য মোটেও কাদিয়ানীদের পক্ষে দলিল নয়, বরং তাদের দাবিকে খণ্ডন করে। সপ্তমত, ইমাম জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা খাতামুন নাবিয়্যিন অর্থ কি? কাদিনীরা প্রায় বলে ঈসা আলাইহিস সালাম যদি পরে আসেন তাহলে তিনি শেষ নবী হয়ে যাবেন। এই আপত্তির উত্তর আজ থেকে প্রায় 1000 বছর আগে দিয়েছেন মহান মুফাসসির ইমাম আবুল কাসিম মাহমুদ আজ-জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সূরা আহজাবের 40 নম্বর আয়াতের তাফসীরে লিখেছেন, ফা ইন কুলতা কাইফা কানা আখিরাল আম্বিয়া ওয়া ঈসা ইয়ানজিলু ফি আখিরিজ জামান। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় তিনি কিভাবে শেষ নবী হলেন অথচ ঈসা আলাইহিস সালাম তো শেষ যুগে অবতরণ করবেন, তিনি উত্তর দেন, অর্থাৎ প্রশ্ন উল্লেখ করে তিনি নিজে উত্তর দিচ্ছেন ইমাম জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি, কুলতু আমি বলি মানা কাউনিহি আখিরাল আম্বিয়া, মানা কাউনিহি আখিরাল আম্বিয়া আন্নাহু লা ইউনাব্বাউ আহাদুম বা'দাহু ওয়া ঈসা মিম্মান নাবিয়্যা ক্বাবলাহু। অর্থাৎ শেষ নবী হওয়ার অর্থ হলো তারপরে আর কাউকে নবী করা হবে না, আর ঈসা আলাইহিস সালাম তো তার আগেই নবী হয়েছেন। এরপর তিনি আরো বলেন, ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে অবতরণ করবেন তখন ইয়ানজিলু আমিলান আলা শরীয়তি মুহাম্মাদিন মুসাল্লিয়ান ইলা কিবলাতিহি কাআন্নাহু বা'দু উম্মতিহি। অর্থাৎ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী আমল করবেন, তার কিবলার দিকে সালাত আদায় করবেন এবং যেন তার উম্মতেরই একজন সদস্য হবেন। এখানে লক্ষ্য করুন, ইমাম জামাখশারী কোথাও বলেননি ঈসা আলাইহিস সালাম নতুন নবী হবেন, বরং স্পষ্ট ভাষায় বলেছেন তিনি পূর্বেই নবী হয়েছেন, তাই তার অবতরণ নতুন নবুয়ত নয়। অষ্টমত, শাইখ ইবনুল আরাবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। শেখ মুহিউদ্দিন ইবনুল আরাবী রহমতুল্লাহ আলাইহি তার আল ফুতুহাতুল মাক্কিয়া এই গ্রন্থে লিখেছেন, ঈসা আলাইহিসসালামের নবুয়ত পূর্ব থেকেই প্রতিষ্ঠিত। তিনি এমন একজন নবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই নবী হয়েছেন। অতএব তার পুনরাগমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা নাবিয়্যা বাদি ঘোষণার বিরোধিতা করে না। অর্থাৎ তিনি নতুন নবী নন, বরং পূর্ববর্তী নবী হিসেবে ফিরে আসবেন। এখানেও একই আকীদা, একই ব্যাখ্যা, একই সিদ্ধান্ত। নবমত, যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, এই হাদিসটির তাৎপর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। এটি একটি বর্ণনায়। অর্থাৎ মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার আর কোনো উপায় থাকতো না। চিন্তা করুন, মুসা আলাইহিস সালাম একজন উলুল আজম রসুল, তার মতো মহান রসুলও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জীবিত থাকতেন তাহলে তাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হতো। এর মানে কি মুসা আলাইহিস সালামের নবুয়ত বাতিল হয়ে যেত? কখনোই নয়, বরং তিনি নিজের নবুয়ত বহাল রেখেই শরীয়তে মুহাম্মদীর অনুসারী হতেন। ঠিক একই কথা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রিয় দর্শক, এবার আমরা এমন একটি বিষয় আসছি যা কাদিয়ানী মতবাদের সবচেয়ে দুর্বল দিক। আমরা এখন কোরআন হাদিস বা অন্য কোনো আলেমের কথা নয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখাই দেখব। কারণ কোনো ব্যক্তি নিজের মতবাদ ব্যাখ্যা করতে সবচেয়ে যোগ্য। এখন প্রশ্ন হলো, তিনি কি প্রথম থেকেই নিজেকে নবী বলেছিলেন? না। ঐতিহাসিকভাবে দেখা যায় 1891 সালে যখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে মাসিলে মসি অর্থাৎ রূপক মসি দাবি করেন, তখন ভারতবর্ষের উলামায়ে কেরাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, ঈসা আলাইহিসসালাম তো আল্লাহর নবী ছিলেন, যদি তুমি তার মাসিল হও অর্থাৎ প্রতীকী ঈসা হয়ে থাকো তাহলে কি তুমিও নবী? এটা ছিল অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন, কারণ যার সাথে তুলনা করা হচ্ছে তিনি যদি নবী হন তাহলে তার মসিল দাবিদারের অবস্থান কি প্রশ্ন আসে। এই প্রশ্নের উত্তরে মির্জা গোলাম আহমদ তার लिखित तावज़ीह माराम এই গ্রন্থে লিখেছেন, अगर ये एतराज़ पेश किया जाए कि मसीह का मसील भी नबी होना चाहिए क्योंकि मसीह नबी था। তার একটু পরে তিনি লিখতেছেন, तो आने वाले मसीह के लिए हमारे सैयद व मौला ने नबूवत शर्त नहीं ठहराई। তো মোটামুটি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বক্তব্য হচ্ছে, যদি কেউ আপত্তি করে যে মসিহের মসিলও নবী হওয়া উচিত, কারণ মসিহ অর্থাৎ ঈসা আলাইহিসসালাম ছিলেন একজন নবী, তাহলে তার প্রথম উত্তর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত মসিহের জন্য নবুয়তকে শর্ত করেননি, বরং তিনি একজন মুসলমান হবেন এবং শরীয়তে মুহাম্মদের অনুসারী হবেন। এখন একটু থামুন, এই বক্তব্যটি গভীরভাবে চিন্তা করুন। এখানে তিনি তিনটি বিষয় স্বীকার করেছেন। প্রথমত, আগত মসিহের জন্য নবুয়ত শর্ত নয়, অর্থাৎ শেষ যুগে ঈসা মসিহ আলাইহিসসালাম যে আসবেন তিনি নবুয়তের দায়িত্ব নিয়ে আসবেন না। এই কথার স্বীকারোক্তি কিন্তু মির্জা গোলাম আহমদ নিজেই দিচ্ছেন, বা তাওজীহে মারাহিমের মধ্যে তিনি নিজেই লিখেছেন। দ্বিতীয়ত, সেই আগমনকারী ঈসা যিনি তিনি একজন মুসলমানই হবেন বা মুসলমানই থাকবেন। তৃতীয়ত, তিনি শরীয়তে মুহাম্মদের অনুসারী হবেন, অর্থাৎ তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উম্মত হিসেবে আসবেন। এগুলোই তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমরা তো শত শত বছর ধরে এই কথাই বলে আসছি, ঈসা আলাইহিস সালাম নতুন নবী হয়ে আসবেন না, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের শরীয়তের অনুসারী হবেন। তাহলে প্রশ্ন হলো, পরে আবার কেন
নবুয়তের দাবি করা হলো? যদি নবুয়ত শর্ত না হয় তাহলে সেই শর্ত পরে কোথা থেকে এলো? একাদশ, একই ব্যক্তির দুই বক্তব্য কিভাবে মিলবে? আরও আশ্চর্যের বিষয় হলো, পরবর্তী রচনাগুলোতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেব নিজের জন্য এমন সব উপাধি ব্যবহার করতে শুরু করেন যা প্রথম দিকের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পর্যবেক্ষকগণ বলেছেন, তার বিভিন্ন রচনায় নিজের পরিচয় ও দাবির ভাষাসমূহের সঙ্গে পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তনকে কেন্দ্র করেই মূলধারার মুসলিম আলেমরা তার দাবির সমালোচনা করেছেন। এখানে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে, যদি প্রথমে বলা হয় আগত মসিহের জন্য নবুয়ত শর্ত নয়, তাহলে পরে নিজের জন্য নবুয়তের দাবি উত্থাপন করার প্রয়োজন কেন দেখা দিল? এটি শুধু আমাদের প্রশ্ন নয়, এই প্রশ্ন সেই সময়ের আলেমরা করেছিলেন। দ্বাদশত, বারাহিন আহমদিয়া একটি গুরুত্বপূর্ণ বক্তব্য। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মির্জা গোলাম আহমদ তার বারাহিন আহমদিয়া গ্রন্থে সূরা তাওবার ৩৩ নম্বর আয়াতের ব্যাখ্যায় এমন বক্তব্য লিখেছেন যা পর্যবেক্ষকগণ বিশেষভাবে উল্লেখ করে থাকেন। সেখানে তিনি এমন অর্থে লিখেছেন যে ওই আয়াতে ঈসা মসিহের পুনরায় আগমনের প্রতি ইঙ্গিত রয়েছে। এখন প্রশ্ন হলো, যদি কোনো সময় তিনি নিজেই ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের প্রতি ইঙ্গিত স্বীকার করেন, তাহলে পরবর্তী সময় কেন এমন ব্যাখ্যা দেওয়া হলো যে ঈসা আলাইহিস সালাম আর আসবেন না, প্রতীকী ঈসা আসবেন, ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, পবিত্র কোরআন তার সাক্ষী, ইত্যাদি ইত্যাদি। মূলধারার সুন্নি আলেমরা বলেন এই দুই অবস্থানকে একসঙ্গে গ্রহণ করা কঠিন। ত্রয়োদশ, ঈসা আলাইহিস সালামের অবতরণ নতুন নবুয়ত নয়। সহিহ হাদিসগুলোতে এসেছে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, ক্রুশ ভেঙে দেবেন, ইত্যাদি ইত্যাদি। বরং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসারী হিসেবেই দায়িত্ব পালন করবেন। এই কারণেই ইমাম জামাখশারী রহমতুল্লাহ আলাইহি, ইবনুল আরাবি এবং অসংখ্য আলেমগণ বলেছেন ঈসা আলাইহিস সালামের অবতরণ নতুন নবুয়ত নয়, বরং পূর্বপ্রাপ্ত নবুয়ত সম্পূর্ণ একজন নবীর পুনরাগমন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা কোরআন দেখলাম, সহিহ হাদিস দেখলাম, সাহাবীর বক্তব্য দেখলাম, মুফাসসিরদের ব্যাখ্যা দেখলাম, এমনকি মির্জা গোলাম আহমদের প্রাথমিক লেখারও আলোচনা করলাম। সবকিছু মিলিয়ে একটি বিষয় একেবারে পরিষ্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। তারপরে নতুন কোনো নবী আসবেন না, আরও সহজ করে বললে নতুন কোনো নবীর জন্ম হবে না। ঈসা আলাইহিস সালামের অবতরণ নতুন নবুয়ত নয়, বরং একজন পূর্ববর্তী নবীর পুনরাগমন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী আমল করবেন, তার রিসালাতের সত্যতা প্রতিষ্ঠা করবেন এবং শেষ পর্যন্ত ইসলামের বিজয় সম্পন্ন করবেন। সুতরাং ঈসা আলাইহিস সালামের আগমন খাতামুন নাবিয়্যিনের বিরুদ্ধে কোনো দলিল নয়, বরং সেটিরই বাস্তব প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন।